গাড়ি ফিরছে অনেকদিন পরে, বেশ ভালো লাগছে, ফিল গুড ফ্যাক্টর কাজ করছে। আর দুর্গান্তি ক্রস করার পরেই আমরা এই হোটেলে দাঁড়ালাম, হোটেল মহারানা প্রতাপ। এই কত সস্তা জায়গাগুলো না, 70 টাকা করে ভেজ মিল, তার সাথে চিকেন 100 টাকা করে, 2 পিস চিকেন কারি হাফ প্লেট। চলো এখানে খেয়ে দে, এগিয়ে যাবো আবার। খারাপ খাচ্ছি না, 2 নৌকা ভাত দিয়েছে, 35 করে হাফ হাফ, আর 2টো হাফ হাফ চিকেন নিয়েছি। এটা 100 এই হলো খাওয়া দাওয়া। চিকেনটা হেভি কিন্তু টেস্টি। বক্তব্যটা হলো যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে বেরোনোর পর আমাদের কাছে 2টো অপশান ছিল। তাহলে গাজীপুর দিয়ে যেদিক দিয়ে আমি এলাম, গাজীপুর কাট দিয়ে গাজীপুর হয়ে দুর্গন্তিতে আমি NH2 ধরলাম। আরেকটা রাস্তা যেটা আগের বার এসেছিলাম সেটা হলো সোজা বেরিয়ে গেছিলাম এন্ড অব্দি, পূর্বাঞ্চল হাইওয়ের শেষ মাথা অবধি, বক্সারের কাছাকাছি যেখানে শেষ হয়, বক্সার নয়। তারপর ওখান থেকে বাই রোড বক্সার হয়ে NH2 ধরেছিলাম সাসারামে এসে। আর আবার বক্সার থেকে সাসারামে আসার অনেক রাস্তা ছিল, কোচাস হয়ে যে রাস্তাটা আসে, কোচাস KOCHAS, কোচাস হয়ে যে রাস্তাটা আসে সেই রাস্তা দিয়ে এসেছিলাম। যেহেতু আগের বার ওই রাস্তা দিয়ে এসেছি, সেই জন্য এবার এই রাস্তাটা দিয়ে ট্রাই করলাম। প্লাস গুগল ম্যাপ এটাও দেখাচ্ছিল যে এদিক দিয়ে আসলে তাড়াতাড়ি হবে। আমার বক্তব্য হলো, আমি বুদ্ধিমানের কাজ করলাম না বোকার মতো কাজ করলাম, লাখ টাকার প্রশ্ন। আর সেটা সাসারামে গিয়ে বুঝতে পারবো। তার কারণ হচ্ছে আগের বার আমার সময় যেটা লেগেছিল, যে গাজীপুরের যে জায়গাটা থেকে আমি কাট করলাম টুয়ার্ডস গাজীপুর, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যেখান থেকে আমি কাট করলাম, সেখান থেকে বক্সার মানে পূর্বাঞ্চল হাইওয়ের এন্ড অবধি সময় লাগে আরও 1 ঘন্টা, 80-85 কিলোমিটার বাকি ছিল। তারপর ওখান থেকে আমার সাসারাম আসতে সময় লেগেছিল প্রায় 2.25 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। ভায়া কোচাস। রাস্তা খারাপ ছিল না, ভালো ছিল, 110 কিলোমিটার এরকম ডিস্টেন্স ছিল তোটা, না 90-80 এরকম বটে, 8 কিলোমিটার মনে নেই। তো সেই হিসেবে আমার 3.25 ঘন্টা লাগার কথা গাজীপুর থেকে, গাজীপুর কাট থেকে। এবার 12টার সময় ওখান থেকে আমি ছেড়েছি, 12টার সময় ছাড়লে আমার 3:15 সময় সাসারাম আসার কথা। এখন এক্স্যাক্টলি বাজে হলো 3:20, আমি কিন্তু সাসারাম এখনও পৌঁছাইনি। কিন্তু ব্যাপারটা হলো যে এর ফাঁকে কিন্তু আমি মোটামুটি 45 মিনিটের একটা ব্রেক নিয়েছি। তার মধ্যে ছিল লাঞ্চ আর 2বার পেট্রোল ভাড়া আর 1বার আখের রস। তো 45-50 মিনিটের প্রায় ব্রেক অন্তত পক্ষে। তো সেই রেসপেক্টে যদি আমি ভাবি যে 50 মিনিটের ব্রেক, তাহলে আমার 45 মিনিটের ব্রেক হলে ওদিকে 3.25 ঘন্টা, 45 মিনিট মানে 4 ঘন্টায় আমার এখানে আসা উচিত সাসারামে, বিকেল 4টার সময়। বাজে এখন 3:20। দেখি যদি সাসারাম ঢুকে যেতে পারি 4টার সময়, তাহলে বুঝতে হবে যে এই রাস্তাটা বেটার। যদি দেখি আরও দেরি হচ্ছে, তাহলে ভাবতে হবে যে আগের রাস্তাটাই বেটার ছিল। এই রাস্তাটা ওভারঅল খুবই সুন্দর, নো ডাউট, সেটা নিয়ে কথা হবে না। কিন্তু গল্পটা হলো যে এখানে বেশ কিছু জায়গায় ফ্লাইওভার হওয়ার জন্য ডাইভারশান আছে। 3টে ডাইভারশান অলরেডি পেয়ে গেছি আর কি আমরা। দেরি হচ্ছে না ডাইভারশানে, কিন্তু গাড়ি স্লো হচ্ছে, 30-25 এই স্পিডে এগোচ্ছে আর কি ডাইভারশান দিয়ে। চলো দেখা যাক কতক্ষণ লাগে আমার সাসারাম পৌঁছাতে। রাস্তা খাসা, গাড়ি 90-100 কনস্ট্যান্ট চলে যাচ্ছে। চল সাসারামে গিয়ে ধরছি। আর এই সাসারামে ঢোকার আগ দিয়ে একটা দারুণ রাস্তাটা, এখানটা পাশ দিয়ে রেল লাইন যায় আর পাশ দিয়ে এদিক দিয়ে রাস্তা যাচ্ছে, অসাধারণ অসাধারণ বিউটি। মালগাড়ি যাচ্ছে অপোজিট ডাইরেকশন, সেদিনকের মতো ভাগ্য হলো না। শতাব্দী এক্সপ্রেস যেদিন আমার পাশাপাশি যাচ্ছিল যাওয়ার দিন, একবার আসবো, হাতে টাইম নিয়ে আসবো। টাইম সবসময় কম থাকে, মানে
এখানে এসে ওয়েট করবো, কোনো এক্সপ্রেস ট্রেন আসলে প্যারালালি যাবো আর কি। দারুণ দারুণ জায়গাটা, বাঁ দিক দিয়ে পুরো রেল লাইন। সামনে আবার একটা ডাইভারশন, এইখানে স্পিডগুলো একটু কমে যাচ্ছে, ট্রাকের পিছন পিছন যেতে হচ্ছে 30-35। হ্যাঁ, তখন যেটা বলেছিলাম আমরা সাসারাম কখন পৌঁছবো, সাসারাম বাইপাস দিয়ে যাচ্ছি, সাসারামটাকে বাঁ দিকে রেখে আমরা কেটে যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি, বাঁ হাতে সাসারাম শহর। হয়তো 2-4 মিনিট পরে ওই জাংশনে পৌঁছাবো যেখান থেকে আমরা আগের বার এসে মিট করেছিলাম ফ্রম বক্সার। তো এখন টাইম হলো 3:52, তার মানে মোটামুটি ওই দিক দিয়ে আসি যাই দিক দিয়ে আসি দুদিক দিয়ে একই টাইমই লাগছে, 5 মিনিট এদিক আর ওদিক। তো ওদিক দিয়ে আসা যায় আমার মতে, কারণ ওদিকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা পুরোপুরি পাওয়া যাবে। আর এদিক দিয়েও আসলে 2টো টোল আছে, অলরেডি আমি 2টো টোল দিয়ে দিয়েছি। আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 80-90 কিলোমিটার এক্সট্রা গেলে যে টাকাটা দিতে হবে মোটামুটি। ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো টোল খরচা দুটোতেই মোরালেস সেম, ওদিক দিয়েও আসা যায় এদিক দিয়েও আসা যায়, কোনো অসুবিধা নেই কোনোটাতে। আর এই বাঁ দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে এবং সামনে বাঁ দিকে ডান দিকে সব দিকে একটা ছোটো 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 পাহাড়, এবং বাঁ দিকের পাহাড়ের উপরে একটা ছোট্ট মন্দির রয়েছে, এই যে পরেশনাথ মন্দির, বলতে পারবো না, দেখতে হবে। পরেশনাথ তো এত তাড়াতাড়ি নয়, এটা তো ঝাড়খণ্ডে প্রবাবলি। চলো এগোই, একটু সামনে গিয়ে আবার দেখাচ্ছি। দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, জানি না ক্যামেরা কিরকম আসছে, বাদও আসছে কিনা, দূরে দেখা যাচ্ছে। ওই সাদা মতো মন্দিরটা, এই রাস্তাতে কিন্তু বেশ ডাইভারশন আছে, হয়তো মেবি 6 মাস 1 বছরের মধ্যে এই ফ্লাইওভারগুলো কমপ্লিট হয়ে গেলে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমার অভিজ্ঞতা সেটা যে কিছু ফ্লাইওভার হলো, তারপরে ওগুলো কমপ্লিট হয়ে গেলে আবার কিছু হবে আর কি। মানে ডাইভারশন আমার মনে হয় লাস্ট 5-7 বছর ধরে ডাইভারশনই দেখে আসছি। তার কারণ হলো আগে তো পুরোটাই ফ্ল্যাট ছিল, ফ্লাইওভার কিছুই ছিল না, যতগুলো শহরের মাঝখান দিয়ে যেত সবগুলো জায়গায় মোটামুটি টুকটাক টুকটাক ক্রসিং থাকতো। এবার এক এক করে ফ্লাইওভার হচ্ছে, বা ফ্লাইওভার হলে সেখানে ডাইভারশন পড়ে যাচ্ছে। তো এন্ড টু এন্ড কবে কমপ্লিট হবে বলতে পারবো না, তবে এই ডাইভারশনগুলো মোটামুটি 6 মাস 1 বছরের মধ্যে তো 100% কমপ্লিট হয়ে যাওয়া উচিত। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। এই ডান দিকে একটা ফ্লাইওভার রয়েছে, আর এইদিকে ছোট 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 প্রচুর পাহাড় রয়েছে। আর এইখানটা না সাসারাম, জাস্ট দিল্লি থেকে কলকাতা আসার পথে বলছি, সাসারাম জাস্ট ক্রস করার মুখে এই এই জায়গাটা একটা সুন্দর মন্দির রয়েছে। আমরা একবার দাঁড়িয়েছিলাম এখানটা, 10-15 মিনিটের পর ব্রেক নিয়েছিলাম যখন ফার্স্ট টাইম আমি গাড়ি নিয়ে যাচ্ছি নৈনিতাল যাওয়ার সময়। এই যে এই ডান দিকে বেশ সুন্দর মন্দিরটা। অনেক পুণ্যার্থী আসে এখানে, প্রচুর ভিড়। ফাঁকা আমরা খেতে পারিনি, এগুলো একদম ফাঁকা ছিল না, তখন 4 লেন ছিল, এখন 6 হয়ে গেছে। এই জায়গাটা বাড়ি ফাড়ি ছিল, নতুন কনস্ট্রাকশন। বাজে এখন বিকেল 4:15, আর আমরা ক্রস করছি টেহরি ও সোন, আর সামনেই রয়েছে সোন নদী। আশা করি রাস্তা ক্লিয়ার পাবো, জ্যাম হয় না, না হয়, আগের বারে পেয়েছিলাম এবং এবারও পাবো। নদীটা ক্রস করে ওপারে লাল দেখাচ্ছে, লাল।
আমরা দেহরি ওসমানের সোন নদীতে। গাড়ি এসছে 2166, মানে হোটেল থেকে আমরা 401 কিলোমিটার 400 কিলোমিটার ক্রস করে গেলাম। In 3 kilometers, take the exit. 7 ঘন্টায় 400 কিলোমিটার। আমাদের লাঞ্চ রয়েছে সব মিলে প্রায় 1 ঘন্টা আজকে ব্রেক টাইম ছিল। টোটাল ছিল একবার লাঞ্চ, 3বার পেট্রোল, একবার আখের রস আর একবার টয়লেট ব্রেক। এই নিয়ে মোর দেন আওয়ার তো হবেই। হ্যাঁ, পেট্রোল পাম্পগুলোতে জ্যাম ছিল না, গেছি আর ভরে নিয়েছি। চলো এই সোন নদী হয়ে যাবো টুকটুক করে করে, কারণ ট্রাকের তো বেশ লাইন আছে। আমাদের ঢুকে গেছে একটা ট্রাক্টর। চলো আস্তে ধীরে যাই, সোন নদী ক্রস করি, আর পরে গিয়ে আবার ক্যাচ করছি। 4:17 বাজে। হেভি লম্বা ব্রিজটা, লেন্থ জানা গেল না, আমিও মাপিনি। 3 কিলোমিটার তো হবে, ফারাক্কা বেড়ে যাচ্ছে কোনো অংশে কম নয়, 2-3 কিলোমিটার হবে। আর 4 লেন রাস্তা বলে মোটামুটি 80-90 চালানো যাচ্ছে এই ব্রিজের উপর দিয়ে। সোনকে ক্রস করার পরে আমরা ঔরঙ্গাবাদে ঢুকবো একটু পরে। In 600 meters, take the exit. পুরো ঔরঙ্গাবাদ পুরো একটা জায়গা আছে, সেখান দিয়ে ঢুকবো। বক্সার থেকে আরেকটা রাস্তাও আছে, সেটা ঔরঙ্গাবাদে আসে, ওটা একটু ডিস্টেন্স বেশি, কিন্তু এই রাস্তায় কিছুটা এগিয়ে থাকে। ওই রাস্তাটা অনেক সময় গুগল ম্যাপ দেখায়, আমি ট্রাই করিনি অবশ্যই রাস্তাটা। চলো ব্রিজ কমপ্লিট, পরে আবার ক্যাচ করবো। আগেরবার যখন আসছিলাম তখন এই ব্রিজটা ছিল না, সাইড দিয়ে রাস্তা ছিল। একদিকের ব্রিজটা কমপ্লিট, আরেকদিকের ব্রিজটা হবে ফাইনাল ইয়ার পরেই। এই সামনেই ঔরঙ্গাবাদ। আমরা এখন বাঁ দিকে ঔরঙ্গাবাদকে রেখে এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস কলকাতার দিকে। আসানসোলে স্টে আজকে আমাদের, শ্বশুর বাড়ি। তো যাই হোক, 4:44 বাজে, আর 2193.7 কিলোমিটার। 1765 স্টার্ট করেছিলাম। $430 কিলোমিটার হয়ে গেল আসা। এই রাস্তাটা ভালো, কিন্তু একটু ডাইভারশন আছে। কিন্তু ডাইভারশন ইনিশিয়ালি হয়তো ইরিটেটিং লাগে, কিন্তু লং রানে কিন্তু ডাইভারশন থাকার কারণে যে কনস্ট্রাকশনের কাজগুলো হয় ওরা কিন্তু লং রানে খুব হেল্পফুল। যত ছোট বড় মাঝারি একদম ছোট যত গ্রাম রয়েছে, যত শহর রয়েছে, যত মফস্বল রয়েছে, সবাইকে ওই ডাইভারশনগুলো যেগুলো রয়েছে সেই ডাইভারশনের ওখানে তো ফ্লাইওভারের কনস্ট্রাকশন হয়, সেই ফ্লাইওভারগুলো কিন্তু এই যে যেমন এখানটা একটা রয়েছে, তো এরকম ডাইভারশন কিন্তু রয়েছে এই রাস্তায়। তো লং রানে ডাইভারশন থাকার ফলে যে ফ্লাইওভারের কনস্ট্রাকশনগুলো হচ্ছে আর কি, সেগুলো লং রানে কিন্তু খুব হেল্পফুল। যেটা স্পেসিফিক্যালি ধানবাদের পরের কিছুটা রাস্তা, ধানবাদ থেকে ওই প্রায় 100 কিলোমিটার পরে, ধানবাদের এদিকে মানে আসানসোলের অপোজিটে, দুর্দান্ত রাস্তা, মানে একবার এক্সপ্রেসওয়ের মতো। সেটাও আগে প্রবলেমেটিক ছিল, ডাইভারশন প্রচুর ছিল, এখন দারুণ হয়ে গেছে ওই রাস্তাটা।
এটাও হয়তো হয়ে যাবে আরো হয়তো 1 বছর 2 বছরের মধ্যে এগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে। আদারওয়াইজ এই প্রত্যেকটা লোকালিটিতে না গাড়ি স্লো হয়ে যেত আর কি। এখনো হচ্ছে, ডাইভারশন আছে বলে, কিন্তু এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন এর লাভটা আমরা পাবো আর কি। এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ ভালোই আছে, মানে ডাইভারশন। নেগেটিভ সাইড হলো প্রেজেন্টলি স্লো হয়ে যাবে, আর পজিটিভ হলো ফিউচারে দুর্দান্ত রাস্তা হয়ে যাবে। তো আমরা কভার করে ফেলেছি অলমোস্ট 600 কিলোমিটার, আর ড্রাইভ করলাম হলো 600 না 500 কিলোমিটার, আর ড্রাইভ করলাম হলো, বাজে এখন 6টা, 5:55, 9টা থেকে 5টা, 8-9 ঘন্টা। 7 ঘন্টায় ছিলাম 400 কিলোমিটার, আর 9 ঘন্টায় হলাম 500 কিলোমিটার। মানে স্পিডটা গাড়ির এরকমই থাকবে, অ্যাভারেজ স্পিড 50, তার বেশি থাকবে না। এটা কিন্তু নন স্টপ ড্রাইভিং বলছি। লাস্ট 2 ঘন্টায় নন স্টপ ড্রাইভিং 100 কিলোমিটার এসেছি। 1 ঘন্টা 56 মিনিটে 98 কিলোমিটার। চলো, আমার কোনো বড় জায়গা আসলে আপডেট দিয়ে দেবো। চারিদিকে পলাশ ফুলে ভর্তি। কাঁচটা পরিষ্কার করে দিলাম। আর আমরা ঝাড়খণ্ড ঢুকবো। বাজে এখন 6:07। এটা কিন্তু অপূর্ব লাগছে। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে সত্যি। আমরা ঝাড়খণ্ড ঢুকবো, আর মালভূমি স্টাইলের রাস্তা স্টার্ট হয়ে গেল। একটু পরেই পাহাড়ের দেখা পাবো, কিন্তু পাহাড় দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, সুতরাং দর্শন পাবো না। 2275 কিলোমিটার, সকাল থেকে 510 কিলোমিটার চলে এসেছি। 6:08 বাজে, 9 ঘন্টায় চলে এসেছি, 9 ঘন্টা 8 মিনিট। এখানে রাস্তাতে গাড়ি চালিয়ে হেভি আরাম, ফাঁকা রাস্তা এবং 6 লেন হয়ে গেছে, সবচেয়ে ভালো যেটা। পাহাড়ের দেখা পেয়ে গেছি, ডান দিকে দূরে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে। ক্যামেরায় আসবে না, খালি চোখে দেখতে পাচ্ছি। এইসব জায়গায় ট্যুরিজম ডেভেলপ করতে পারে, পাহাড়গুলো রয়েছে। আবার একটু পরে নেব। আমরা জাস্ট ঝাড়খণ্ড ঢুকবো, আর হয়তো 5 কিলোমিটার ঝাড়খণ্ড এখান থেকে। ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায় একটা রাজ্য থেকে একটা রাজ্যে গেলে। কম্পারেটিভলি অনেক ফাঁকা রাস্তা, চওড়া এখানে। রাস্তা চওড়াটা ফ্যাক্টর না, এই 6 লেনটা ওদিকেও হয়ে যাবে, আস্তে আস্তে বাড়ছে ওদিকটা। এই তো পাহাড়, ওফ, দারুণ 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 বিউটি, দারুণ। এরকম রাস্তা পেলে না মনে হয় ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করি। পাহাড় আসছে যতদূর সম্ভব, যেটা আমি তখন বলছিলাম। ও অনবদ্য 6:12 বাজে, 5 মিনিট পর পরই ভিডিও করে যাচ্ছে।
চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাবো আমরা। আর একটু আগে পৌঁছতে পারলে 15 মিনিট আগে ব্যাপারটা দারুণ হতো। এখনো কিন্তু আমরা ঝাড়খণ্ড ঢুকিনি, ঝাড়খণ্ডের আভা পাচ্ছি। পরেই মনে হয় ঝাড়খণ্ড স্টার্ট। গুগল ম্যাপে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি, কিন্তু অফিসিয়ালি আমরা এখান থেকে ঢুকলাম ঝাড়খণ্ডে। চলো এবার ঘোড়াটা দাঁড়িয়ে চা ফা খেতে হবে। চা জলপানের ব্যবস্থা করি। আর সামনেই ওই বাঁ দিকে সোজা পাহাড় দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট, জানি না ক্যামেরায় আসবে না হয়তো। ছোট্ট ছোট্ট টিলার মাছ দিয়ে গিয়ে যাচ্ছি ঝাড়খণ্ড। সময় হলো ঘড়িতে 6টা 21, এখনই অন্ধকার হয়ে যাবে। 2290 কিলোমিটার, 535 কিলোমিটার, 525 কিলোমিটার এলাম। চলো, প্রচুর ট্রাকের লাইনও আছে, বন্ধ করি। ঝাড়খণ্ডটা মিস হয়ে গেল, অন্ধকারের মধ্যে দিয়ে ক্রস করছি। আশেপাশের পাহাড়গুলো একদম চোখে পড়ছে না। জানলে আর 15-20 মিনিট, আধ ঘন্টা আগে বেরোতাম। ওকে, নো ইস্যু। চলো ওই যাওয়া যাক, পরে আবার ক্যাচ করবো। কোনো বড় শহর গেলে বলে দেবো কোথায় আছে। এই মুহূর্তে আমরা চম্পারনের কাছাকাছি চলে এসেছি। চম্পারন আসেনি, আসলে বলে দেবো। চায়ের দোকান দেখতে হবে, চায়ের দোকান এখানে খাবে। ও জায়গাটার নাম আমি ভুল বলেছিলাম, জায়গাটার নাম হলো চৌপারান। আমরা চৌপারান আসবো। এখানে টোল আছে, টোলের সামনে দাঁড়িয়ে চা খাবো বেস্ট। রোড সাইড কিন্তু প্রচুর হোটেল আছে, মানে যারা লং ড্রাইভে যারা এখন বেরোয় না, তাদের সাপোর্টিভ প্রচুর হোটেল রয়েছে। আমরা এখন ক্রস করছি বারহি।
বারহি বাইপাসটা হয়ে গেছে, কিন্তু ইনিশিয়ালি একটু খারাপ রাস্তা আছে, অল্প 500 মিটার মতো দিল্লি থেকে আসার পথে আর কি, মানে ওই সাইডে বেনারসের দিকে। আগের বার যখন এসেছিলাম লাদাখ তখন ওই বারহি শহরের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, ভালো জ্যাম পেয়েছিলাম। তো বাজে এখন 7:12, 10 ঘন্টা হয়ে গেল ড্রাইভিং, আর এসছি হলো 10 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আর এসছি হলো 550 কিলোমিটার, 2320, 555 কিলোমিটার। এই রাস্তাটা 1-1.5 বছর পরে অসাধারণ হয়ে যাবে। তখন মানে বেনারস যাওয়া কোনো ব্যাপারই না, এখনও যাওয়া যায়, দিনেই যাওয়া যাবে কলকাতা থেকে বেনারস। ইভেন অযোধ্যাও যদি কেউ টানতে চায় ট্রেনে যেতেই পারে, ভোর যদি বেরিয়ে যায় সন্ধ্যার মধ্যে ঢুকে যাবে। কিন্তু আমরা তো 9টায় বেরিয়েছি, এতে যদি 9টার জায়গায় সন্ধ্যা 6টায়, সকাল 6টায় বেরোতাম, তাহলেই হয়তো কলকাতা ঢুকে যেতাম রাত্রি 10টা-11টার মধ্যে। আমরা তো আসানসোল যাব, আসানসোলের ডিস্টেন্স দেখাচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ বাইপাসের পাশে, সেটা দেখাচ্ছে এখনো 3 ঘন্টা 21 মিনিট বাকি, আর পড়ে আছে 176 কিলোমিটার। চলো এগোতে থাকি। আবার কোনো বড় শহর এরপরে কি আছে? এরপরে বড় শহর বলতে এরপরে মনে হয় ধানবাদ না, এরপরে ধানবাদ না, এরপরে আছে হলো দেখতে হবে, আর মনে পড়ছে না, ম্যাপ গাড়ি চালাতে দেখবো না। চলো বড় কোনো শহর আসলে বলে দেবো, তাহলে আইডিয়া হয়ে যাবে কতক্ষণ লাগে আর কি আসতে। আমরা ক্রস করছি বাগোদার। সকাল থেকে জার্নি তো হয়ে গেল অলমোস্ট 11 ঘন্টা, 8টা 8 বাজে, 11 ঘন্টার উপরে, 11 ঘন্টা 8 মিনিট। আর আমরা চলে এসেছি 605 কিলোমিটার, ওডোমিটারে দেখাচ্ছে 2371 কিলোমিটার চলে এসেছি, মানে 606 কিলোমিটার 11 ঘন্টা 8 মিনিটে। ঠিকই আছে, যেরকম এক্সপেক্টেড, যেরকম রাস্তা ছিল ওরকমই দেখাচ্ছিল গুগল ম্যাপে। আর আমরা আসানসোলে পৌঁছাবো 10টা 27, 8 ঘন্টা মতো মেকআপ দিয়েছি, 8 ঘন্টা 1 ঘন্টা মেকআপ দিয়েছি। কারণ মাঝখানে আমাদের অনেক ব্রেক ছিল, সকালে যখন বেরোলাম তখন 10টা 50 মতো দেখাচ্ছিল, তারপরে প্রায় 1 ঘন্টা ব্রেক নাই করে। আর এই ধানবাদ ঢোকার আগে রাস্তাটা অপূর্ব। বেসিক্যালি বারহির পর থেকেই রাস্তা খুব সুন্দর হয়ে যায়, ডাইভারশন অনেক কমে যায়, কারণ ম্যাক্সিমাম জায়গায় হয়ে গেছে, 2-1টা রয়েছে এখানে। বছর 2 পর রাস্তাটা অপূর্ব হয়ে যাবে। টোটাল 11 ঘন্টার জার্নি, আমাদের ব্রেক টাইম হলো অ্যারাউন্ড 1 ঘন্টা। এবার বাকিরা হিসাব করে নিক তারা কতক্ষণ ব্রেক নেবে না নেবে, তার বেসিসে পৌঁছবে। এই জায়গাটা অপূর্ব, অনেকটা ডালখোলা বাইপাসের কথা মনে করিয়ে দেয়। মোটাকে দেখাবো, সামনেটা দেখো, এই দেখ চলো আবার একটা বড় শহর জায়গা আসুক, ক্যাচ করছি। এই সেকশনটা মোটামুটি 90 একসাথে ক্রুজ করা যায়, কিন্তু তার আগের জায়গাগুলো কিন্তু 60-70-এর বেশি ওঠানো, বিশেষ করে রাত্রেবেলা উচিত না। কারণ এই রাস্তাকে যেমন আমি ট্রাস্ট করছি, ওই রাস্তাটা অতটা ট্রাস্টেবল নয়। মানে এমনি ভালো, ঠিক আছে, তো মাঝে মধ্যে 2-1টা ছোটোখাটো উঁচু নিচু পটহোলস, সেরকম না, কিন্তু মানে গাড়িতে ভালো দুলু নিয়ে যাওয়ার মতো রয়েছে আর কি, বাবলিং হয় আর কি গাড়ি। আর শরীরটা একটু ছেড়েও দিয়েছে, ফলে আমি আর বেশি টানছিও না আজকে। অপূর্ব রাস্তা এখানে, অপূর্ব। এরকম যদি পুরোটা হয়ে যায় না, নাথিং লাইক ইট।
বাগদার নামক জায়গাটার পর থেকে, যেটা আমি আগে বললাম যে লাস্ট লোকেশন, তারপর থেকে কন্টিনিউয়াস এরকম রাস্তা আপ টু ধানবাদ। হেভি রাস্তা, হেভি। একবার গাড়িটাকে তেল ভরতে হবে। আর যত তেল আমি ভরেছি ইউপিতে ভরেছি। সবচেয়ে সস্তা আমার রুটে যতগুলো জায়গা আছে সবচেয়ে সস্তা হলো ইউপি, 94 করে পেট্রোল চলছে। আর তার সেকেন্ড সস্তা হলো ঝাড়খণ্ড, এখানে প্রবাবলি 97 টাইপের 98 ফিট চলবে হয়তো, 98। আর নেপাল, ওয়েস্ট বেঙ্গল আর বিহারে তো প্রচুর। তো দেখি যতটা সম্ভব ভরি টুরি নিয়ে চলে যাবো। ভারত পেট্রোলিয়াম, তার উপরে তো আবার 6%, 6.5% ডিসকাউন্ট আছে। ভারত পেট্রোলিয়ামের ট্যাঙ্কি যাচ্ছে, বলে ওখান থেকে ডাইরেক্ট ভরে নিচ্ছে। করা যায় ফ্লাইটের মতো, ডাইরেক্ট এয়ার ফ্লাইটের মতো। ফ্লাইটের মতো নয়, ফাইটার জেট আছে যেখানে ডাইরেক্ট মানে ফ্লাই ফুয়েল রিফিল করা যায় আর কি। চলো এগোতে থাকি। আর 5-7 কিলোমিটার পর প্রবাবলি একটা বিপিসিএল এর পাম্প আছে, দেখতে হবে। আর এসসি হলো এখনো পর্যন্ত 2395.6 কিলোমিটার, মানে 630 কিলোমিটার। বাজে হলো 8:28, 630 কিলোমিটার। আর লেগেছে হলো 11 ঘন্টা 30 মিনিট প্রায়। আমরা ধানবাদের খুব কাছাকাছি না হলেও কাছাকাছি চলে এসেছি। গোবিন্দপুর আর মোটামুটি 15 কিলোমিটার হয়তো হবে, 10-15 কিলোমিটার। আসানসোল দেখাচ্ছে 75 কিলোমিটার এখান থেকে। গোবিন্দপুর হয়তো 15 কিলোমিটার একটু বেশি হবে। এনিওয়ে, গাড়ি ফুল ট্যাঙ্কি করে নিলাম আবার ঝাড়খণ্ডে, 98 টাকা করে তেল। মোটামুটি এই জার্নিটা ঝাড়খণ্ড আর ইউপির উপর দিয়েই গেল আর কি, তেলের খরচা। বাজে এখন অ্যারাউন্ড এক্স্যাক্টলি 9টা, 8:59, মানে 12 ঘন্টার জার্নি ইজ ওভার। আর ডিস্টেন্স এসছি হলো 660 কিলোমিটার, 55 কিলোমিটার অ্যাভারেজ স্পিড। ঠিকই আছে, চল এখানে থাকি। ধানবাদ আসলে একবার ধরছি। চলে এলাম ধানবাদের আরও কাছাকাছি, গোবিন্দপুরের আরও কাছাকাছি। হ্যাঁ, রাস্তাটা এতটা অপূর্ব না, আমাকে বারবার মনে হচ্ছে ক্যামেরা করে। গাড়ি 90, 95, 100 স্পিডে যাচ্ছে। আর আমরা কভার করে ফেলেছি 2432 কিলোমিটার। দারুণ রাস্তা। 2433 কিলোমিটার, মানে অযোধ্যা থেকে প্রায় 670 কিলোমিটার। টাইম হয়েছে 9:04, 12 ঘন্টা 4 মিনিট। এই রাস্তায় গাড়ি চালাতে মন ঝুড়িয়ে যায়। আমরা পাস করছি গোবিন্দপুর। বাজে এখন 9:20, ড্রাইভ হয়ে গেল 12 ঘন্টা 20 মিনিট। আর গাড়ি চলেছে হলো 688 কিলোমিটার, 689 কিলোমিটার। ধানবাদ কি গোবিন্দপুর বলি নাকি? না, ধানবাদ হলো ভিতরে, ডান দিকটা হলো ধানবাদ, আর বাইপাসের উপরেটা হলো গোবিন্দপুর। ধানবাদ যেতে গেলে এখন ডান দিকে দিয়ে রাস্তাটা ধানবাদ চলে যায়, রেল স্টেশনটা ধানবাদ। পার
বাড়ির পর থেকে, বিশেষ করে বাগোদারের পর থেকে রাস্তাটা কিন্তু টানা এরকম, মানে কোনো ডিস্টারবেন্স নেই, অসাধারণ রাস্তা। আমরা এখন এরকম রাস্তা পেয়ে যাচ্ছি। আমার এটাই মনে হয় কন্টিনিউ করবে এখন কলকাতা অবধি, মানে অ্যাটলিস্ট পানাগড় অবধি তো বটেই। আমাদের বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের খুব কাছাকাছি আমরা নিশা ক্রস করছি এখন। বাজে হলো 9:34, 12 ঘন্টা 34 মিনিটের জার্নি ওভার, আর ডিস্টেন্স কভার করেছি হলো 705 কিলোমিটার। আমরা নিশা এখন ক্রস করছি, 6 লেনটা 4 লেন হয়ে গেল এখন। রাস্তার কোয়ালিটি অসাধারণ যেমন ছিল। তো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এখান থেকে দেখাচ্ছে 38 মিনিট 29 কিলোমিটার। 9:37 বাজে। $710 কিলোমিটার চলে এসেছি। আমরা এই ঝাড়খণ্ড শেষ করলাম, ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। সামনে নদী রয়েছে, নদীটা কি নদী গো? দামোদর নাকি? এই ব্রিজটার পরেই ঢুকে যাবো আমরা ওয়েস্ট বেঙ্গলে। আশা করি এইখানে জ্যামটা পাবো না। মাইথন ড্যাম থেকে তৈরি হয়েছে এই নদীটা। এই সামনে নদী। বাঁদিকে মাইথন, সোজা আসানসোল। ঝাড়খণ্ড থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। দেখি জ্যাম আছে কিনা, ট্রাফিক আছে কিনা। না নেই, বাঁচিয়েছে। বাজে এখন এক্স্যাক্টলি 10:04, Take the exit toward a আর sunset. আমরা পৌঁছে গেলাম আসানসোল। এই সামনে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। ডিস্টেন্স কভার করলাম 740 কিলোমিটার অযোধ্যা In থেকে। 600 meters, turn right onto Asansol, Sami Road, San দারুণ Diego. এলাম, দারুণ। 1 ঘন্টা ব্রেক আছে কিন্তু এর মাঝে। আমরা যদি ননস্টপ কেউ আসে, সে 12 ঘন্টায় ঢুকে যাবে। এই মুহূর্তে রাস্তার যে অবস্থা, তাতে অযোধ্যা থেকে আসানসোল। এবার যার যেরকম ব্রেক থাকবে সে সেই বেসিসে আসবে। Turn right onto Asansol, Sami Road, San এই ডান Diego দিক Road. দিয়ে গিয়ে সোজা চলে যাবো কল্যাণপুর হাউসিং, আর 2-1 কিলোমিটার পর। চলো এবার ওইখানে গিয়ে ফাইনাল কথাটা বলে দেবো, কখন ঠিক এক্স্যাক্টলি পৌঁছলাম, কটার সময়, কত কিলোমিটার। অবশেষে পৌঁছে গেলাম আসানসোল শ্বশুরবাড়ি। আর ডিস্টেন্স কভার করলাম হলো 741 কিলোমিটার। এসছি হলাম 10:08, মানে 13 ঘন্টা 8 মিনিট। চলো 2506 কিলোমিটার, 2507 কিলোমিটার রান হয়ে গেল গাড়ি। চলো বাই, গুড নাইট, কালকে আবার দেখা হবে। আর 17 মিনিটের মেমোরি বাকি আছে, বাঁচিয়ে বাঁচিয়ে রেকর্ডিংটা করতে হবে আসানসোল থেকে কলকাতা। খুব অল্প কিছু ক্লিপ নেব, বেশি কিছু নেব না। বহুবার জার্নি করে এই রাস্তায়। আফটারঅল এখানে আমার শ্বশুরবাড়ি। তো এখান থেকে আমরা বেরোলাম এক্স্যাক্টলি 2:10, আর 2:10 আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আর আমরা এলাম হলো অ্যারাউন্ড 2-3 কিলোমিটার এলাম। চলো এগোতে থাকি। 2:12 বাজে, কিলোমিটার 2 এসেছি। আসানসোল বাইপাস চলছে এটা, ডান দিকে আসানসোল শহর। চলো রানীগঞ্জ ক্রস করলাম, সামনে আসবে অন্ডাল, ওয়ারিয়া, দুর্গাপুর, পানাগড়, মানকর, গলসি, পাড়াজ,
বর্ধমান ট্রেনের লাইনগুলো ভর বলে দিচ্ছি। চলো এগোতে থাকি। ভালোই আসছে, 2:31 বাজে। ড্রাইভিং হয়ে গেল প্রায় 22 কিলোমিটার, 10-এ বেরিয়েছি। ক্রস করছি দুর্গাপুর, বাজে এখন 2:47। চলে এসেছি প্রায় 43 কিলোমিটার, 37 মিনিটে। দারুণ আসছে, রাস্তাটা অপূর্ব। আপ টু পানাগড় তো দারুণ, তারপরেও ভালো, কিন্তু ডাইভারশন আছে প্রচুর। রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আগে এই জায়গাটা আমাদের খুব ভোগাতো, আজ থেকে 3-4 বছর আগে দারুণ ভোগাতো। প্রত্যেকটা জায়গায় ডাইভারশন, প্রত্যেকটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ। আজকে আমরা সেই সুখ ভোগ করছি। হোপফুলি 1-2 বছরের মধ্যে আমাদের দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে পুরো কমপ্লিট হয়ে যাবে। চলো, এই হলো ব্যাপার। এক্ষুনি টোল আসবে, তারপরে আসবে পানাগড় বাইপাস। আর এই জায়গাটা বেশ সুন্দর, ঢাল হয়ে নামছে, তারপরে আবার সোজা এগোচ্ছে। দুর্গাপুর কমপ্লিট হলো অলমোস্ট। আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা বাঁকুড়া। আর সামনেই 1.5-2 কিলোমিটার পর দুর্গাপুর টোল। কিলোমিটার এলাম, 2:53 বাজে। সরি 51 কিলোমিটার এলাম, 52 কিলোমিটার এলাম, 43 মিনিট। হেভি এলাম, হেভি। ওই সামনে দেখা যাচ্ছে দুর্গাপুর টোল নাকি না, তারও একটু পরে, তারপরেরটা। চলো, এই দুর্গাপুর টোল এলাম, 2:55, 45 মিনিট লাগলো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। 45 মিনিট, 54 কিলোমিটার। এই আমরা ঢুকবো পানাগড় বাইপাস। এই বাঁ দিক দিয়ে ঢুকে গেল পানাগড় শহর। অ্যাকচুয়ালি রাস্তাটা বাঁ দিক দিয়ে আবার ডান দিকে নেবে, আমরা বাঁ দিকে যাবো। অ্যাজ এ ফ্লাইওভার ওই রাস্তাটাকে ক্রস করবো। পানাগড় বাইপাস স্টার্ট হলো। দারুণ দারুণ রাস্তা, দারুণ। এই পানাগড়টা কমপ্লিট হবে, তারপরে আমরা ডাইভারশনগুলো স্টার্ট হবে। আর এখন টাইম হয়েছে 3:02 মিনিট। 52 মিনিটে আমরা পানাগড় বাইপাস চলে এসেছি ফ্রম আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। আর এসছি 63 কিলোমিটার। এখানকার পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে বলা যায় এই পানাগড় বাইপাস। এটা একটু নতুন রাস্তার আপডেট। বেসিক্যালি পানাগড় ক্রস করার পরে টুয়ার্ডস বর্ধমানের দিকে যাওয়ার সময় আমরা প্রথমেই ডাইভারশন দেখতাম, মানে মাস 2-3 আগেও ছিল, সেটা এখন একদম হাই রোডে কমপ্লিট হয়ে গেছে। আমরা সেই বাইপাসগুলো দিয়ে যাচ্ছি। আর আগে ওই বাঁ দিক দিয়ে সার্ভিস লেন দিয়ে যেতাম, আর এই রাস্তাগুলো তখন চললো, মানে ইনকমপ্লিট ছিল। ভালো ট্রাকের লোড আছে আজকে রাস্তায়। যদি আমাদের সার্ভিস লেন দিয়ে যেতে হতো, হবে হয়তো কিছুক্ষণ পর। চলো, এই নতুন রাস্তা এগুলো সব এতদিন কনস্ট্রাকশন হলো, এখন কমপ্লিট হয়েছে।
পানাগড়ের থেকে প্রায় 10-15 কিলোমিটার চলে এসেছি। রাস্তা কিন্তু সেই নতুন রাস্তাই পাচ্ছি আমরা, পুরোনো রাস্তা আর নেই। আগে সেই বাঁ দিকে সার্ভিস লেন দিয়ে যেতাম এই দেওয়ালের পাশ থেকে, এখন এটা একদম 3-6 লেন কমপ্লিট। দারুণ দারুণ দারুণ। 100-এ ইজিলি ক্রুজ করা যায়, ভেরি ইজি। এটাও নতুন, সামনে যে ফ্লাইওভারটাতে উঠছি এটাও নতুন। আর এবার সব সার্ভিস লেন দিয়ে গেছি, 3-4 মাস আগের ঘটনা বলছি। পাশে সব সার্ভিস লেনগুলো দিয়ে যেতাম তখন। পানাগড় বর্ধমান তার মানে বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছে। বর্ধমান কলকাতার মাঝখানে হয়তো কিছুটা বাকি আছে। সব করে দিয়ে হবে। আমরা শক্তিগড় পৌঁছালাম। বর্ধমানের পর অনেকগুলো কাজ হচ্ছিল বর্ধমানকে বেস করে, তো সেখানে ডাইভারশনের জন্য একটু লেট হলো। 4:16 বাজে, মানে 2 ঘন্টা 6 মিনিট ড্রাইভ হয়ে গেল। আর এসছি হলো 125 কিলোমিটার। ঠিকই আছে, 2 ঘন্টা 6 মিনিট 125 কিলোমিটার, মানে মিনিটে 1 কিলোমিটার, 60 কিলোমিটার পার আওয়ার। ভালোই আসছি। চলো এবারে টোলটা আসবে। এদিকে পুরো ভুল পুরো পাল্টে গেছে একদমই। কিলোমিটারে এসেছি টোটাল। আর আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসেছি হলো 180 কিলোমিটার। 5:12 বাজে, 2 ঘন্টা 3 ঘন্টায় 180 কিলোমিটার। ঠিকই এসেছি। বাড়ি অলমোস্ট ওখান থেকে হলো 220 কিলোমিটার, 3 ঘন্টা 40 মিনিট লাগবে, যেরকম লাগে আর কি, যদি না ডানকুনিতে কোনো জ্যাম পাই। রাস্তা এখানে নতুন হয়ে গেছে, লাইন মার্কিংগুলো হয়নি, কিন্তু ডিভাইডারের সংখ্যা কম্পারেটিভলি কম যতটা ভেবেছিলাম। বর্ধমান একটু গিয়েছিল, তারপর থেকে তো এরকমই রাস্তা চলছে। এক একটা পেয়েছি ডিভাইডার। অবশেষে পৌঁছলাম আমরা ডানকুনি টোল, সামনে দেখা যাচ্ছে ডানকুনি টোল। আর বাজে এখন 5:30। 200 কিলোমিটার অলমোস্ট জার্নি ওভার হলো। 200 মিনিট 200 কিলোমিটার। চলো থাকি, যেন আবার লাইন না পড়ে। টোলটা বেশ ফাঁকা, ঠিক যেমনটি আশা করেছিলাম তেমনটি। আর এখান থেকে বাড়ি মিনিট 20-25। আমরা ঢুকে গেলাম নিবেদিতা সেতু। বাজে এখন 5:43। ননস্টপ এসি আসানসোল থেকে, কোথাও দাঁড়াইনি। 5:43, ডিস্টেন্স কভার হয়ে গেছে 210 কিলোমিটার অলমোস্ট আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। 208 210 এরকম হবে আর কি। চলো এবার দেখিয়ে দিই ব্রিজটা।
সকাল দৈনন্দিন জীবনে ব্যাক। বাড়ি পৌঁছাই বাজে 5:46, যেটা এক্সপেক্টেড টাইম ছিল। 2 ঘন্টা 40-45 মিনিট লাগবে, 3 ঘন্টা 40-45 মিনিট, তাই হলো। 3 ঘন্টা 36 মিনিট এলাম। 213 কিলোমিটার। দীর্ঘ জার্নি করার পর অবশেষে বাড়ি পৌঁছালাম। বাজে 5:59, ওডোমিটারে দেখাচ্ছে 2731.3 কিলোমিটার, মাইলেজ 19 নয়, এটা আরও 2 কমাতে হবে, এর গোলমাল আছে টাটা গাড়িতে, 2 বেশি দেখায়, 17 মাইলেজ পেয়েছি, ভালো পেয়েছি। চলো।